নমস্কার, আমি রাজেশ চ্যাটার্জি, কেপি বৈদিক অ্যাস্ট্রোলজার অ্যান্ড রেকি মাস্টার টিচার। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের রেকিতে যে মূল তিনটে স্তম্ভের কথা বলা হয়েছে, এটা মোস্টলি কিন্তু ইম্পর্ট্যান্ট পার্ট। রেকিতে মূল তিনটে স্তম্ভের যে কথাটা বলা হয়েছিল সেটা হচ্ছে একটা আপনার গ্যাসো মেডিটেশন, একটা হচ্ছে রেজিহো, একটা হচ্ছে কিন্তু চিরিও। এবং এই তিনটে জিনিসকে অত্যন্ত গুরুত্ব দেওয়ার কথা বলা আছে এই রেকি সিস্টেমের মধ্যে, বা রেকি যে আমরা এই আপনার টাচ হিলিংটা করি, এই টাচ হিলিংয়ে কিন্তু এই তিনটে কিন্তু মূল স্তম্ভ। দেখুন, প্রথমে যখন আমরা রেকি জগতে পদার্পণ করি বা রেকি জগতে আসছি নিজের সেলফ হিলিংয়ের জন্যে, সেলফ ট্রিটমেন্টের জন্য, সেটা নিজের কোনো শারীরিক ব্যাধিই হোক বা নিজের কোনো মানসিক চিন্তাধারার ক্ষেত্রে হোক, কিংবা লক্ষ্য পূরণের জন্য বা যে কোনো একটা লক্ষ্য বা জীবনযাত্রার মান উন্নত করার জন্য, যে কোনো দিকেই এই রেকিটা কিন্তু ব্যবহার করা যায়। এবং সেই লক্ষ্য পূরণের জন্য যখন আমরা এই বিদ্যাটাকে ব্যবহার করি, তখন অ্যাকচুয়ালি প্রাথমিক স্তরে প্রথম যে জিনিসটা আমাদের হয় এখানে প্রসেস, সেটাকে কি বলা হচ্ছে? সেটাকে বলা হচ্ছে আপনাকে অ্যাটুনমেন্ট, কিংবা বলা হচ্ছে প্লেসমেন্ট। ট্র্যাডিশনালি এটাকে অ্যাটুনমেন্ট বলা হচ্ছে, মানে শক্তিপাত, আর প্লেসমেন্ট সেম জিনিসই, খালি এখানে দুটো প্রসিডিওরের মধ্যে কিছু আপনার চেঞ্জ থাকে। এরপরে আসছে এই রেইকির ব্যবহারিক দিকটা। আমরা যে এই যে রেইকিটা বিদ্যাটা শিখলাম, মানে রেইকির সঙ্গে যে অ্যাটুনড হলাম, এই রেইকিটাকে এবার আমরা করব কি? রেইকিটাতেও এই যে বিদ্যাটাকে আমরা শিখেছি, এই বিদ্যাটা তো আমরা আমাদের নিজেদের জীবনকে আরও উন্নত করার জন্য বা নিজের ইচ্ছা বস্তুগুলোকে প্রাপ্ত করার জন্য এবারে তো ব্যবহার করব। এবং তার বেশ কিছু বিধি নির্দেশ, ধরুন আমাদের এই যে ম্যানুয়াল থাকে হোলিফায়ারের নীল রঙের এই বইয়ে, এই ম্যানুয়ালে কিন্তু দেওয়া থাকে। এটাকে ধরতে পারেন একটা কালেকটিভ উইজডম। আমরা এটা ধরে নিচ্ছি কালেকটিভ উইজডম। কীভাবে কালেকটিভ উইজডম? এই যে কথাগুলো এখানে প্রসেস বা প্রসিডিওরের কথাগুলো বলা আছে, স্পেসিফিক কিছু ধরুন রোগ জ্বালা ব্যাধি বা স্পেসিফিক কিছু টার্গেটকে ফিল আপ করার জন্য যে 3 পেপার মেথড বা অন্য কিছুগুলোকে বলা আছে, সেখানে একটা প্রকৃত কিছু নির্দেশ দেওয়া আছে যে প্রসেসে আমাদেরকে এটা করতে হয়। এটাকে আমি বলতে চাইছি কালেকটিভ উইজডম। কারণ কি, টোটাল এই নলেজটা আমরা কিন্তু কালেক্ট করেছি, সংগ্রহ করেছি। এরপরে আসছে, দেখুন, আপনাকে বলা হচ্ছে আপনি আপনার নিজের সত্তার সঙ্গে সংযুক্ত হয়ে বোঝার চেষ্টা করুন। আপনি আপনার নিজের সত্তার সঙ্গে সংযুক্ত হয়ে বোঝার চেষ্টা করুন এই বিদ্যাটাকে বা এই রেকি হিলিংটাকে আরও কোথায় দিতে হবে আপনি নিজেকে আরও সুস্থ রাখার জন্যে বা আপনার লক্ষ্যবস্তুকে প্রাপ্ত করার জন্যে। যখন এটা নিজের ওই সত্তার সঙ্গে সংযুক্ত হয়ে, মানে কোথাও না কোথাও বলা হচ্ছে কি, আপনার ইনটিউটিভ মাইন্ডকে ইউজ করার জন্য। এই যে ইনটিউটিভ মাইন্ডটাকে আমি ইউজ করব, এবং আমার এই ইনটিউশন পাওয়ারটা যে সঠিক না বেঠিক সেটা তো আমি জানি না, প্রথম। দ্বিতীয় হচ্ছে, প্রত্যেকটা মানুষের মধ্যেই দেখবেন কিছু না কিছুভাবে, মানে কিছু না কিছু পরিমাণ ইনটিউশন পাওয়ার কিন্তু কাজ করে। এইখানেই আসছে আপনার এই ইনটিউশন পাওয়ারটাকে এবারে আপনি গ্রো করবেন কি করে। তার জন্য এখানে বলা হচ্ছে 3টে পিলার, যে 3টে পিলারকে আপনাকে কিন্তু বলবান করতে হবে এবং ফলো করতে হবে। প্রথম যেটা, সেটা হচ্ছে আপনার গ্যাসো মেডিটেশন। ডক্টর মিকাও সুই তার টোটাল জীবনে, মানে সম্পূর্ণ জীবনে এই মেডিটেশনটা উনি বলেছেন যে উনি 20 মিনিট করে প্রত্যেক দিন কিন্তু করতেন, এবং এটা ম্যানুয়ালে কিন্তু লেখাও আছে। 20 মিনিট করে প্রত্যেক দিন উনি করে যেতেন এই গ্যাসো মেডিটেশন। এই গ্যাসো মেডিটেশনটা প্রচণ্ড উপকারী হয়ে থাকে আপনার বোধ জ্ঞান শক্তিকে বৃদ্ধি করার জন্য। শুধু আমার যে বোধ জ্ঞান শক্তিটাকেই এই মেডিটেশনটা বৃদ্ধি করে তা নয়, রেইকির ফ্লোকেও বৃদ্ধি করে। এই মেডিটেশনটা আরও কি করে, আমার শরীরের, মানে প্রত্যেকটা মানুষের শরীরে যে পঞ্চতত্ত্ব দিয়ে গঠিত হয়, এই পঞ্চতত্ত্বকেও ব্যালেন্স করে। এই মেডিটেশন, যেটা গ্যাসো মেডিটেশনটা রয়েছে, আমরা দুটো হাতকে প্রণামের ভঙ্গিমায় রেখে হার্ট চক্রের সাথে এই যে থাম্বটাকে আমরা টাচ করে রাখি, এটা আমরা হার্ট চক্রকে বলতে পারেন ওপেনও হয়, এতে ক্লিনও হয়। মনের মধ্যে যে ধরনের চিন্তা ভাবনা আমাদের আসে, জেনারেলি
ব্রেন আমাদের কিন্তু তখন সেই অনুসারেই কিন্তু কাজ করতে শুরু করে বা সেইভাবে কাজগুলোকে এক্সিকিউট করার বুদ্ধি দেয়। ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। এই গ্যাসো মেডিটেশন কিন্তু মোস্টলি ইম্পর্ট্যান্ট। আর এখানে গ্যাসো মানে আমরা গ্যাসো করে যে রেকি কল করছি, আমি 3 মিনিটের গ্যাসোর কথা বলছি না। রেকি শেখার পরে রেকি যদি সঠিকভাবে আপনি প্রয়োগ করতে চান বা রেকি শক্তিকে নিজের মধ্যে বৃদ্ধি করতে চান এবং রেকির গাইডেন্স পুরো পেতে চান, তাহলে গ্যাসো ফার্স্ট এবং ম্যান্ডেটরি ধরুন 20 মিনিট করে দিনে 2 বার। এটা আমি বলছি না, ডক্টর মিকাউসুই বলছেন। এবং যারা এটা ফলো করেছেন তারা ম্যাক্সিমাম এর ক্ষেত্রে কিন্তু ফল লাভ করেছেন। এবং অনেক ক্ষেত্রেই দেখবেন আমরা সামনের এরকম অনেক ব্যক্তিকে দেখি যারা রেকি জগতে রয়েছেন, তাদের ইনটিউটিভ মাইন্ড অনেক বেশি স্ট্রং। এর যে সেকেন্ড পিলারটা রয়েছে রেজিহো, রেজিহোতে অ্যাকচুয়ালি কি বলা হচ্ছে, আর রেজিহো এই মেডিটেশনটাও করব কেন? রেজিহোতে আর কিছুই না, যেভাবে আমরা গ্যাসও করেছি সেম প্রসেস থাকে, খালি থার্ড আয়ে বৃদ্ধাঙ্গুলিটা ঠেকানো হয়। থার্ড আয়ে কেন? নিজের ইনটিউটিভ মাইন্ডটাকে আরও বেশি সার্ভ করার জন্য, যাতে এই ইনটিউটিভ মাইন্ডটা আরও বেশি সার্ভ হয়। যত এই ইনটিউটিভ মাইন্ড সার্ভ হবে তখন আমি বুঝতে পারবো এই রেকিটাকে অ্যাকচুয়ালি আমি এই যে চিরিও মানে ট্রিটমেন্ট যেটা বলতে চাইছে, এই ট্রিটমেন্টটা দেবো কোথায় অ্যাকচুয়ালি। আমার বডিতে যখন আমি কোনো স্পেসিফিক ধরুন কোনো অসুস্থতাকে দূরে সরাতে চাইছি, মানে আরোগ্য লাভ করতে চাইছি, তখন বডির অ্যাকচুয়ালি কোন পার্টে আমি বেশি হিলিং দিলে বা কোন সিম্বলের পরে কোন সিম্বলকে চার্জ করলে আমি ম্যাক্সিমাম বেনিফিট পেতে পারি, সেইটা। এই 3টে প্রসেস যদি অ্যাকচুয়ালি মেনটেন করা হয়, তাহলে যে কেউ এই রেকি জগতে হিলিংয়ের যেটা ধরুন আপনি প্রফেশনই বলুন বা নিজের ক্ষেত্রে যখন আমরা রেকি প্রয়োগ করছি, তার মাত্রা কিন্তু অনেক ওপরে উঠে যায় এবং অনেক সুন্দর এবং পারফেক্টলি আমরা এখানে কিন্তু হিলিং প্রসেসটা কমপ্লিট করতে পারি। আমরা জেনারেলি যে গ্যাসো মেডিটেশনটা সবাই প্র্যাকটিস করে থাকি কিন্তু একবারই রেকি কল করার জন্য, কিন্তু রেকি শক্তিকে আরও ভালোভাবে ব্যবহারের জন্য বা নিজের লক্ষ্যবস্তু লক্ষ্যমাত্রাকে পেতে গেলে এই গ্যাসোকে আর গ্যাসো এবং রেজিহো কিন্তু মোস্টলি ইম্পর্টেন্ট পার্ট। কারণ একটা জিনিস দেখবেন, আমাদের যে এই যে দেহ, এটা পঞ্চতত্ত্ব দিয়ে গঠিত। আর এই যে মুদ্রাটা থাকে, মুদ্রাতে যেটা গ্যাসো মেডিটেশন করার সময় আমরা যে মুদ্রাটা করছি বা চিরিওতে, এটাকে মুদ্রা যারা জানেন তারা ভালোভাবেই জানবেন, এটাকে কিন্তু পঞ্চমুখী মুদ্রা বলা হয়। আর পঞ্চমুখী মুদ্রায় অ্যাকচুয়ালি বেনিফিট কী হয়ে থাকে? পঞ্চতত্ত্ব ব্যালেন্স এবং রাইট ব্রেন এবং লেফট ব্রেন ব্যালেন্স। যখন আমরা এই মুদ্রাটাও করছি এবং এর সাথে রেকিকে কল করে নিচ্ছি, তখন আমাদের হয় কি, এটা 100 টাইমস বেশি এটা কিন্তু বেনিফিট দেয় এবং এটা বেনিফিশিয়াল হয়ে যায়, 100 টাইমস বেশি করে। এবং সেলফ হিলিংয়ের ক্ষেত্রে এমনও হতে পারে আপনার ইনটিউটিভ মাইন্ড আপনাকে বলল যে আপনার বাস্তুর প্রকৃত কোন জায়গাটাকে হিলিং করলে আপনি যে পারপাসটার জন্য হিলিং করছেন বা যে লক্ষ্য বস্তুটা আপনি হিট করতে চাইছেন, সেটা পাওয়ার জন্যে আপনাকে বাস্তুর কোন জায়গাটায় এই রেকি প্রদান করা যায়। তাহলে রেকি কি বাস্তুকে হিলিং করা যায়? 100-এ 100%, 100-এ 100 বলবো না, 100-এ 1000%, কারণ এখানেও কসমিক এনার্জিটাই থাকে, ওই জীবনী শক্তিটাই থাকে। এবং এই জীবনী শক্তিটা বাস্তুতে যখন রোটেট করছে আপনার ক্লকওয়াইজ, কোথাও না কোথাও অনেক সময় অনেক কিছু ভুলভাল বস্তু রাখার ফলে এই এনার্জিটা ঠিক মতো ফ্লো করতে পারে না বা ওই জায়গার এনার্জিটা ডরমেন্ট হয়ে যায়। এবং কোনো জায়গার এনার্জি ডরমেন্ট হয়ে গেলে ওই জায়গাটাকে আপনি পুনরুজ্জীবিত করার জন্যে রেকি করতে পারেন। এই 3টে প্রসেস যদি ঠিক করে ফলো করা হয়, আমরা যখন এই যে 3 পেপার মেথড করি হোলি ফায়ার রেকিতে, 3 পেপার মেথডে যখন আপনি করছেন
করে চলেছেন এবং দেখা যাচ্ছে যদি আপনি আপনার লক্ষ্যবস্তুটা প্রাপ্ত করতে পারছেন না বা প্রাপ্তির থেকে দূরে আছেন, আপনি এখানে রেজিওর গাইডেন্স নিন। এই রেজিও কিন্তু আপনাকে অ্যাকচুয়াল গাইডেন্স দেবে যে কোন জায়গায় কীভাবে হিলিং দিলে বা কোন সিম্বলে হিলিং দিলে এই জায়গাটা কমপ্লিট হিলড হবে। তো যাই হোক, আজকের এই অবধিই থাকলো। নেক্সট ভিডিওতে নেক্সট যে ভিডিওগুলো আনবো আমি, সেখানে আরও কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ অ্যান্ড গড ব্লেস ইউ।